মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে পরিচিত মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৭তম জন্মবার্ষিকী। সরকারি উদ্যোগে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভোট চুরি এবং নির্বাচন কমিশন ইস্যুতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক অভিযোগের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক রুটি শেখার চেষ্টা করছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেসের সময় ছিল শুধু স্ক্যাম। নির্বাচনের সময় যখন তাদেরকে ডাকা হয়েছিল তখন ভোট চুরি বা ভোটার লিস্ট নিয়ে চুপ ছিল কংগ্রেস। এখন সংসদ এবং সাংবাদিক সম্মেলনে করা হচ্ছে হইচই। বিরোধী দলের এই ধরনের আচরণ আর গ্রহণ করে না মানুষ বলে এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিছু লোক আছে নানা রকম ভাবে চেষ্টা করে যে কিভাবে ডাইভার্ট করা যায়, মানুষকে বিভ্রান্ত করো আর তার মধ্যে নিজের রুটিটা ছেঁকে নাও। এই তো অবস্থা। আমরা এখন দেখছি যে অপোজিশন লিডার কি বলছে, ভোট চুরি করেছে করে রাহুল গান্ধী খুব হইচই করছে। আরে আগে নিজে একবার আঙ্গুল দেখার আগে আরো 4টা আঙ্গুল আপনার দিকে কিন্তু থাকে। আপনাদের সময় কি করেছেন, স্ক্যাম স্ক্যাম স্ক্যাম। আর সেই জায়গার মধ্যে মানুষ তো বুঝতে পারছে, যেখানে ইলেকশন কমিশন বলছে যে আপনারা একটা প্রমাণ পর্যন্ত আপনারা দেখাতে পারেননি, আর এখন বাইরে এসে হইচই করছেন। যখন ইলেকশন হয়েছে তখন তো আপনারা কিছু বলেননি, বারবার আপনাকে ডাকা হয়েছে কোনো ভুলভ্রান্তি আছে কিনা, তখন তো কিছু বলেননি। এখন হইচই আর বলছে পার্লামেন্টেও একটা সমস্যা সৃষ্টি করার বাইরে এসে হইচই করছেন। তো এইগুলো মানুষ খাবে না, কারণ আপনাদেরকে মানুষ দেখে নিয়েছে। ইউ আর অল টেস্টেড। 100 পার হতে পারেনি, সেই জায়গায় এখন বাইরে এসে এমন মিডিয়ার মাধ্যমে চেষ্টা করছে যে একদম সত্যের জয়ের জন্য ওরা চিৎকার করছে। অদ্ভুত লাগছে। রাজ্যের প্রতিটি জনজাতি গোষ্ঠীকে সম্মান করে রাজ্য সরকার এই ক্ষেত্রে রেজিস্ট্রিকৃত 50টি জনজাতি গোষ্ঠীর প্রধানদের জন্য সমানভাবে সাম্মানিক ভাতার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 19শে আগস্ট সরকারি ছুটি ঘোষণার মধ্য দিয়ে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে জানার সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমি বললাম যে জনজাতি গোষ্ঠীর যারা সমাজপতি তাদেরকে 2000 টাকা করে আমাদের সরকার আসার পর তাদেরকে সাম্মানিক দেওয়া হচ্ছে। এবং সেখানে জনজাতি গোষ্ঠীর মধ্যে থেকে আওয়াজ তুলেছিল যে অনেকে আছে, কারণ 3 বছর পর আমার কাছে যে আই হ্যাভ বিন রিপোর্টেড যে দেয়ার ইজ চেঞ্জেস। কি চেঞ্জ? যে সমাজপতিদের মধ্যে অনেক সময় চেঞ্জ হয়। তা আমি বললাম তাহলে কি হবে? বলে না, ওদের যদি কেউ অনেকে আছে যে অলরেডি সরকারি চাকরি করে, অনেকে আছে রিটায়ারমেন্টে করার পর তাদেরকে একটা রিটায়ারমেন্টের বেনিফিট পায়, তাদেরকে দেওয়া হবে। আমি বললাম না, এটাকে উঠিয়ে দিতে হবে। শুধু উঠানো না, আমি মাত্র 10 জন এখন পর্যন্ত পেয়েছে। তো 19টা জাতি গোষ্ঠী হলে তো 10 জন কি করে পায়? তারপরে কাউন্ট করে দেখা গেল যে মাত্র যদি এটা উঠানো যায় তাহলে 12 থেকে 13 হবে, এর বেশি না, 14 জন হবে। তা আমি বললাম তাহলে আমাদের জনজাতি গোষ্ঠী কত আছে? 19 জন তো আছেই। তা সবার কিন্তু জনজাতি গোষ্ঠীর সমাজপতি সিস্টেম নেই। তা আমি বললাম জনজাতি সিস্টেম যদি নাও থাকে তাহলে কেউ প্রধান করতে হবে, কাউকে হেড বানাতে হবে। আমরা চাই ইনক্লুসিভ, সবাই যেতে পায়। তো সেই জায়গায় আমরা এখন খবর নিলাম যে প্রায় 50টা জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে অলরেডি রেজিস্টার্ড। তাহলে 50 জনজাতি গোষ্ঠীকে কেন না 5000 টাকা করে আমরা দেব? এখানে আমার যে ক্যাবিনেটের মিনিস্টার সাহেব এখানে আছেন, আমরা সেখানে কথা বলেছি যে আমরা চাই সমস্ত জনজাতি গোষ্ঠীর তাদেরকে সম্মান ইম্পর্টেন্ট। এবং আজকে আমরা যে ছুটি ঘোষণা করেছি 19শে আগস্ট আমাদের মহারাজা বীর বিক্রম, এটা কিন্তু একটা ছুটি, কিন্তু আনন্দের বিষয় না। যদি এই ছুটির মাধ্যমে প্রতিবার যখন 19শে আগস্ট আসবে তখন উনার সম্পর্কে মানুষ জানতে চেষ্টা করবে এবং মানুষের মনের ভিতর কিন্তু গেঁথে যাবে যে 19শে আগস্ট মহারাজা বীর বিক্রম একজন ছিলেন। সেটা আজকে এই কারণে উনার সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং সেই কারণে উনাকে সম্মান দেওয়ান। উনার যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে যথাযোগ্য মর্যাদা দেবার উদ্দেশ্যে 2018 সালে 19শে আগস্ট দিনটিকে ঘোষণা দেওয়া হয় সরকারি ছুটির দিন হিসেবে।
শুধু তাই নয়, 2020 সাল থেকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর স্মৃতি পুরস্কারও চালু করে রাজ্য সরকার। আগরতলা এয়ারপোর্টকে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট নামকরণের পর এবার এমবিবি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে উন্নীত করারও পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।